বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের। একেবারে কুৎসিত ভাষায় তিনি আক্রমণ করেন, এমনকি পরিবারের মহিলা সদস্যদেরও ছাড়েননি অনুব্রত মণ্ডল। আর তাই নিয়ে দল তাকে ক্ষমা চাইতে বলে। দায় সারা ক্ষমাতেই ছাড়, 7 খুন মাফ, প্রশ্ন তোলে বিরোধীরা। আর এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা আলাদা বৈঠক করলেন দলের নেতারা। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত সুব্রত বক্সী, ববি, অরূপ বিশ্বাসের সঙ্গে অর্থাৎ ফেরাদ হাকিমের সঙ্গে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে অনুব্রত মণ্ডল। যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফেরাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়র প্রসঙ্গ। বেরিয়ে এসে কি বলেছেন অনুব্রত মণ্ডল, রাখবো আপনাদের সঙ্গে। একবারই খেলাখেলি করবে না, ওরা ভদ্রতা জানে খেলাখেলি করবে। কুকথা বিতর্কের মধ্যে কলকাতার দলীয় বৈঠক, যে বৈঠকে আজকে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে সেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে দলীয় নেতৃত্ব। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত সুব্রত বক্সী, ফেরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের সঙ্গে যে বৈঠক করেছেন, বৈঠক থেকে বেরিয়ে এসে এমনই বলেছেন অনুব্রত মণ্ডল। এবং আপনাদের জানাবো যে আইসিকে কদর্য ভাষায় হুমকি, দায় সারা ক্ষমাতেই কি কেষ্টকে ছাড়। কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে আজকে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফেরহাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। ফেরহাদ হাকিম বলছেন যে যা করেছেন অনুব্রত মণ্ডল তাকে তারা কেউ সমর্থন করছেন না। আশা করি এই ভুল করবে না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন ফেরহাদ হাকিম, দলের তরফ থেকে তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং তারপরেও ফেরহাদ হাকিমের মুখে কিন্তু অনিল বসু এবং কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। যে কাজটা আপনি রেগুলার করেন, স্বাভাবিকভাবে সেই কাজটা আপনার অন্যায় বলে মনে হবে না। তাই ফেরহাদ হাকিম সাহেবের বা ওনাদের এই কাজটাকে খুব একটা অন্যায় বলে মনে হচ্ছে না। যে ধরনের গর্হিত অপরাধ করেছে এই কেষ্ট, সেই গর্হিত অপরাধ ভারতবর্ষের রাজনীতিতে অন্য কেউ করেছে ফোন করে, আমরা অন্ততপক্ষে তার প্রমাণ পাইনি। তৃণমূলের অনেক নেতাই করেন, কিন্তু প্রমাণ এখনো আসেনি। হয়তো ফেরহাদ হাকিম সাহেবও কাউকে ফোন করে এরকম বলতেই পারেন, কিন্তু তার প্রমাণ এখনো আসেনি। কিন্তু বলেন বলেই হয়তো আমার মনে হচ্ছে যে কেষ্ট খুব গুরুত্বপূর্ণ কিছু দোষ করেন।